জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন বন্ধে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড আজ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। অপরাধ ও হত্যাযজ্ঞের তথ্য আড়াল করতেই আওয়ামী লীগ সরকার এমনটা করেছিল দাবি প্রসিকিউশনের। আইনজীবীরাও বলছেন এটা ছিল সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। জিএম মাহমুদের রিপোর্ট। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায় ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। 24 জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করলে টেলিভিশন বন্ধে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে এভাবেই নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে কল রেকর্ড মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের চতুর্থ দিনে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। যারা কথা শুনে না টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই কল রেকর্ডই প্রমাণ করে তৎকালীন সরকারের চাপে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারেনি, জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। জুলাই আন্দোলনে সরকার যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, তার তথ্য গোপন করার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করেছিল। এটাই একটা সিস্টেম ক্রাইম। তিনি আরো বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্দোলনকারীদের হত্যা করতে এবং লাশ গুম করতে নির্দেশ দিয়েছেন এমন কল রেকর্ডও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। তাপস সাহেবের সাথে শেখ হাসিনার বক্তব্য, যেখানে উনি বলছেন আমি লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা দিয়েছি, এখন যেখানে পাবে সোজা গুলি করবে, কিল দেম অ্যান্ড হাইড দেয়ার ডেড বডিজ। এদিকে গণমাধ্যমের উপর কোনো সরকারের এ ধরনের চাপ সংবিধান ও আইনের সম্পূর্ণ পরিপন্থী বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। গণমাধ্যমের স্বাধীনতা, বলার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এটা তো আমাদের সংবিধানেই বলা আছে, এটা আমার মৌলিক অধিকার। এই নির্দেশনার সাথে যারা জড়িত অবশ্যই এগুলা সবকিছু বিচারের আওতায় আনা উচিত। গণতান্ত্রিক চর্চার ভিত্তি উন্নত ও বিকাশ ঘটাতে বর্তমান সরকার যেন গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে এমন পরামর্শও দেন তিনি। বাধা যদি দেয়া হয় তাহলে কিন্তু আবার কিন্তু গভর্নমেন্ট ফ্যাসিস্টে রূপান্তরিত হবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা।